আজ আমাদের এখানে ওয়েদারটা ভালো না, একদম কেমন অন্ধকার করে আছে। কলকাতার ওই সাইডে মনে হয় অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। আর আমি এদিকে রান্না শুরু করলাম। বর বেরোচ্ছে, রেডি হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, অঞ্জনা ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের আবারও অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। সবাইকে জয়গুরু জানিয়ে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কেমন? তাহলে চলো সঙ্গে থেকো। আমি সবজি কাটবো, যে সব নিয়ে বসেছি। এই যে দেখেছো, এই যে দেখেছো কত ওয়েদার খারাপ আজকে। দেখো বাবারে, ভালোই ওয়েদার খারাপ না? পেঁপে ঘন্ট বসে গেল, একটু মোটা কেটেছি, বেশি পাতলা করিনি, নালে না গলে যায় একদম। ওই জন্য আর একটু জল দিয়ে দিলাম, মুগ ডাল দিয়ে বসিয়ে দিয়েছি, আদা বসিয়ে দিলাম এই যে, আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু হলুদ আর নুন মিষ্টি। এখন এটা ঢেকে দিব, হয়ে গেলে তোমার ঘি দিয়ে নামিয়ে নেব। ভালো না? যারা যারা পেঁপে খেতে চাও না, এইভাবে খেয়েও তাহলে ভালো লাগবে, সত্যি ভালো লাগে। আমার আবার পেঁপের তরকারি খুব একটা ভালোবাসি না, এটা খুব ভালো লাগে, খেতেও ইচ্ছা করে জানো। তাহলে ঢেকে দিচ্ছি। ফুলকপির তরকারি হবে, বার করে নিই। একটু না এই দেবো গো ফুলকপির তরকারিতে, এই মেশাবো, আর এগুলো যে চচ্চড়ি একদিন হয়ে যাবে। আর কি লাগবে? আর লাগবে নাকি? তারপরে এই যে ফুলকপি কেটে নিচ্ছি, ফুলকপি আর আলু কেটে নিচ্ছি। ফুলকপির ঝোল করব আজকে। তবে শনিবার, শনিবার আমাদের কিন্তু নিরামিষই হয়। আমরা নিরামিষ খাই, শুক্রবার খাই আমাদের অনুকূল ঠাকুরের শিষ্য, বাপের বাড়ির তরফ থেকে খায় শুক্রবার, শ্বশুরবাড়ির তরফ থেকে খায় শনিবার নিরামিষ। কেমন? ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছি। তারপরে এই যে ঘন্ট হওয়ার পর ফুলকপির তরকারিও বসিয়ে দিলাম। ফুলকপির তরকারি হলে ভাবছি একটু ওই যে করবো, লুচি করবো, লুচি দিয়ে ফুলকপির তরকারি দিয়ে খাবো। আজও আমার নিরামিষ হবে। ওয়েদারটা ভালো না, না এই জন্য মনটাও ভালো লাগছে না। ওয়েদার ভালো না হলে মনটা ভালো লাগে না। এই যে আমি আটা মেখে নিচ্ছি লুচি করব বলে। লুচির জন্য আটা মেখে নিচ্ছি। ছেলে আর আমি আজকে লুচি খাবো। আমরা বেশিরভাগ নিরামিষের দিন লুচি রুটিটাই খাই বেশি, কারণ সেদিন একটু সবজি দিয়ে ওগুলোই খায়। কারণ ওই আমরা নালে কিন্তু চাউমিন, ম্যাগি ওইসব বেশি খাই, তো ছেলে খায় আর কি, ছেলের জন্য। আমিও খাই, খাই না বলবো না, কিন্তু মানে শুক্র শনিবার রুটিটাই খাই। এই যে গুটি কাটা হয়ে গেল এখন। তারপরে এই যে দেখো বেলে নিচ্ছি, রুটি কাটাও হয়ে গেল, এদিকে বেলেও নিচ্ছি। আমার আবার মানে বেশি ভালো করে বেলতে তো পারি না, আবার আটাও লাগে বেলতে গেলে, আটা দিয়ে বেলছি। আমি কিন্তু ডবল করে জামা কাপড় পরি। এই যে দেখো সোয়েটার কিন্তু ভিতরে, উপর দিয়ে কিন্তু আমার এই হাউসকোট নাইটিটা, এই হাউসকোট নাইটিটা আমার ভীষণ পছন্দ। তোমরা হয়তো ভাবতে পারো যে একটাই কেন পরে, এটা আমি খুব বেলে নিলাম, বেলা হয়ে গেল, এখন ভেজে নিব। এই যে লুচি ভাজতে শুরু করে দিয়েছি, এই যে দেখো।
এই যে আমার টিফিন নিয়ে চলে এসেছি, লুচি, ফুলকপির তরকারি, আর ওই যে জয়নগরের মোয়া আর দুধ চা। তারপরে এই যে খেতে বসে গেছি, খেতে শুরু করে দিয়েছি। আমার ছেলে ওই সে খাচ্ছে, আর আমি নিচে টেবিলে বসে বসে খাচ্ছি। আর আমার তো ফেভারিট জায়গা টেবিলটা, কেন ওদিক দিয়ে অনেক কাণ্ড দেখা যায়, ভালো লাগে বেশ, মানুষের বাড়ি দেখে দেখে খাই। তারপরে খাওয়া হয়ে গেলো, এখন চা খেয়ে নিচ্ছি। চাটা ভীষণ, ওই দেখো আমি মানুষের বাড়ি দেখে দেখে খাই, ওদিকে একটা মুখোমুখি দোতলা বাড়ি আছে, তো ওই বাড়িটায় দেখি, সময় পাস করি, দেখে দেখে পাস করি আর খাই। ওই বাড়িটাতে আমি যাই, আবার ভুরু টুরু তুলে আসছিলাম সেদিনকে, আবার ওদের সাথে গল্প করেও এসেছি। তোমাদের দেখে আমি টাইম পাস করি, কেন এরকম করে বলে আসছি, ওরা হাসে শুনে। তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া শেষ, বাসন মাজতে চলে এলাম। জানোই তো অনেক বাসন থেকে যায়, সব বাসনগুলো মেজে নিই। সবারই থাকে, আমার একা না, তাই না বলো? আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাকে পছন্দ হলে, আর কি বলবো তোমাদের, ভালোবেসে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে, ঠিক আছে, চ্যানেলটিকে। তাহলে আর কি বলবো, কতগুলো বাসন নিয়ে বসেছি, মাজতে থাকি, ঠিক আছে। অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা, এত সুন্দর করে করি, তোমরা দেখো না ঠিক মতো, দেখে দেখে একটু কমেন্ট করতে হয়। এগুলো করতে কিন্তু ভীষণ কষ্ট হয়, যারা যারা করে তারাই জানে। এত কাজ করে তারপরে ছোট দিনের বেলা, এত কাজ করেও এগুলো তবুও কষ্ট করে করি না। শুধু আমি কেন, যারা যারা করে তারাই কষ্ট করে, সত্যিই তাই। ওই জন্য সবারটা সবার দেখা উচিত। হয়ে গেল, এই যে দেখো পুজো হয়ে গেছে, চান করলাম, শ্যাম্পু করে চান করলাম। এই যে দেখো না, চুলগুলো ভেজা একদম, ছেড়ে দিই চুল, কে টুকটুক করছিল অনেকক্ষণ ধরে। চান হয়ে গেল, পুজো হয়ে গেল, ভাত বসিয়ে রেখেছি, অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা। আমার তো চুল এমনিতেই পাতলা, এই যে দেখো পাতলা চুল, শ্যাম্পু দিয়ে রেখেছি। ওয়েদারটা ভালো না, ওয়েদারটা খুব খারাপ। আলনার অবস্থা কি হয়ে আছে, সবসময় এরকম হয়ে থাকে, ঝিটিমিটি ঝিটিমিটি ঝিটিমিটি, সব ঝিটিমিটিকে গুছিয়ে রাখি এখন। এই যে এগুলো দেখো, ওই যে দেখো কি অবস্থা হয়ে আছে। তারপরে এই যে দেখো গুছাতে শুরু করে দিলাম, এক এক করে সব গুছিয়ে রেখে দিই। এগুলো পরে সেদিন বাইরে গেছিলাম বলে সব কালকে কাঁচা হয়েছিল, ওই জন্য ওগুলো সব বাইরে ছিল, সব গুছিয়ে রাখি, তুলে দেব সব। আমার তো অত জায়গা নেই না, বাইরে কোথায় রাখবো, সব আলমারির মধ্যে রাখি, আবার বার করি, আবার পড়ি, আবার বার করি, আবার পড়ি, এরকম করে চলে আমার। তারপরে এই যে দেখো ভাতও হয়ে গেছে, গরম জলও করে রেখেছি আগের থেকে। এই যে তো সবজি টবজিও হয়ে গেছে, কটা বাজে দেখাচ্ছি, 1:30 বেজে গেছে। আর এই জালনাগুলি দিয়ে কিন্তু এই যে ওই পাশ দিয়ে দেখাচ্ছি কত জামা কাপড় মেলে রেখেছি, কিন্তু এই যে জালনাটাও কিন্তু আমি ছাড়ি না, জালনাটাতেও ভর্তি করে মেলে রাখি, এটা আমার অভ্যেস, যত এদিকে মেলি ওদিকে মেলি। তারপরে এই যে দেখো কমলা মেখে রেখেছি, কমলা লঙ্কা দিয়ে, একটু চিনি দিয়ে, একটু নুন দিয়ে মেখে রেখেছি। এদিকে পেঁপে ঘন্ট করেছি, আজকে কিছুই তেমন করিনি, আর ফুলকপির তরকারি, আর কিছু করিনি। আর এই যে দেখো গরমা গরমা ভাত,
এই যে বেড়ে নিচ্ছি। তাহলে আমার বর চলে এসেছে, দুজনের জন্য একটু ভাত বেড়ে নিই, কারণ ছেলে তো খাবে না। ছেলে লুচি খেয়েছে, লুচি খেলে আর ছেলে ভাত খেতে চায় না। আমি ওই দু তিনটে একটু মুখে দিয়ে নেব, কারণ এখন না খেলে না আর তো খাবোই না তাহলে আর। ওই জন্য আমি একটু দু তিনটে মুখে দেবো, আমার জন্য দু তিনটে ভাত বাড়বো। আমিও লুচি খেয়েছি, ওই জন্য খেতে ইচ্ছা নেই। বরেরটা তো বেড়ে নিই, বর তো খাবে, বরের তো খিদে লেগেছে না, ওই জন্য ভাতটা বাড়ছি। গরম গরম ভাত। আমার আবার ভাতটা একটু দেরি করে করি, কারণ রান্নাটা একটু সকালে করি তো। করি কেন জানো, একটা তরকারি করলে টিফিনটাও হয়ে যায়, দুপুরের খাওয়াটাও হয়ে যায়, বেঁচে গেলে তো রাতেও হয়ে গেল, আবার না বেঁচে গেলে আবার একটু করেও নিই। তাহলে পরে আবার দেখা হবে, ভাত বেড়ে নিই, ঠিক আছে? আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আর এই দেখো ভুরুটা আমি কাল পরশু মনে হয় তুলে এসেছি। ভালো হয়েছে না বলো তো? সবার হাতে ভুরু ভালো হয় না। এই দেখো আমার ভুরুটা বোঝা যাচ্ছে, দেখেছো? আর এর আগে যার কাছে কেটেছিলাম ভুরুটাই বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছে যেন ভুরুই নেই। আর দেখো কি সুন্দর ভুরু বোঝা যাচ্ছে, দেখো। যার কাছে কাটে, এই যে পাশের বাড়ি, খুব সুন্দর কাটে গো। সবাই সুন্দর ভুরু কাটতে পারে না, দেখেছো কি সুন্দর। আর এর আগে যার কাছে কেটেছিলাম মনে জানি আমার ভুরুই নেই। ভাবতাম যে ভুরুগুলো গেল কোথায়, মনে হচ্ছিল না। আর দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে ভুরুটা। যদিও ভুরু পাতলা, চুল পাতলা, আমার ভুরু পাতলা একদমই। তাহলে ভিডিওটা বড় করব না, এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? ঘুমিয়ে পড়েছি গো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আলসি গো শীতের সময়। আর চুলগুলো তো ভেজা, কারণ শ্যাম্পু করেছি চুলে, চুল ভেজা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে, কেমন? টাটা।